রবি ঠাকুর বলেছিল, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খোলো। দোষ তার কবিতায় নয়, বরং দোষ তার চেহারায়, দোষ তার কণ্ঠে। আমাদেরকে বলা হয় আমরা নাকি সৃষ্টির সেরা জীব, কিন্তু বিশ্বাস করুন, পৃথিবীর মধ্যে যদি নিকৃষ্টের চাইতো নিকৃষ্ট কোনো প্রাণী থেকে থাকে, সেটা হলো আমরা মানুষ জাতি। রিসেন্টলি কয়েকদিন ধরে একটা ছেলের বলা কবিতা নিয়ে ছেলেটিকে এমন ভাবে ক্রিটিসাইজ এবং রোস্ট করা হচ্ছে যা আপনার কল্পনার বাইরে। আর তাদের ক্রিটিসাইজ এবং রোস্ট দেখে এটা মনে হচ্ছে সে কবিতা বলে অনেক বড় অন্যায় এবং পাপ করে ফেলেছে। বিশ্বাস করুন, ছেলেটার না আছে কোনো কবিতায় ভুল, না সে তার কবিতার মাধ্যমে অশ্লীল কোনো ভাষা প্রয়োগ করেছে, না সে তার কবিতার মাধ্যমে কোনো রকমের উস্কানিমূলক কথা কিংবা হিন্দু মুসলিম ভাগ করেছে। তবুও তার কবিতা বলার বিরুদ্ধে একাধিক ছোট থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বাজে ভাষায় রোস্ট এবং ট্রোল করতে দুবার ভাবছে না। আর সবশেষে যা বুঝতে পারলাম, দোষ তার কবিতায় নয়, দোষ তার চেহারায়, দোষ তার কণ্ঠে। মানুষ আজ এতটাই অমানুষে পরিণত হয়েছে, শুধুমাত্র ট্রেন্ড আর কিছু ভিউর লোভে একটা মানুষকে ক্রিটিসাইজ বা রোস্ট করে তাকে সুইসাইড করতে পর্যন্ত বাধ্য করছে। এই তো রিসেন্টলি কয়েকদিন আগে গোয়াতে 23 বছরের একটা কলেজের ছেলে রাস্তায় ময়লা ফেলে এবং সেই ভিডিও ধারণ করে ভাইরাল করে দেয়। আর সেই ভিডিও নিয়ে তাকে নিয়ে এতটাই ট্রোল করা হয়, বাধ্য হয়ে সে সুইসাইডের পথ বেছে নেয়। 2025 সালে মহারাষ্ট্রে এক যুবক সোশ্যাল মিডিয়ায় ট্রোল এবং হুমকির ভয়ে আত্মহত্যা করে নেয়। 2024 সালে কেরালাতেও একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়, আর তার শেষ পরিণতি সুইসাইড। 2024 সালে অন্ধ্রপ্রদেশেও এমন একটা ঘটনা ঘটে। গীতাঞ্জলি নামক একটা মেয়েও এই ট্রোলের শিকারে পড়ে সুইসাইড করতে বাধ্য হয়। হয়তো ইন্টারনেট ঘাটলে এরকম আরো প্রচুর মানুষের নাম উঠে আসবে, যারা শুধুমাত্র কিছু রোস্টার এবং ভিউ ব্যবসায়ীদের কারণে শেষ পর্যন্ত সুইসাইড করতে বাধ্য হয়েছে। আজ যেই সমস্ত অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটরদের কারণে পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না, তাদেরকে নিয়ে রোস্ট করুন। যারা বাস, ট্রেন কিংবা মেট্রোতে তার নিতম্ব দুলিয়ে ডান্স করে পাবলিক প্লেস নোংরা করছে, তাদেরকে নিয়ে রোস্ট করুন। যারা রাস্তার মাঝখানে ড্যান্সের নামে শাড়ির ফাঁক দিয়ে লাল রঙের আন্ডারওয়্যার দেখিয়ে ভিউ কামায়, তাদেরকে নিয়ে রোস্ট করুন, তাদেরকে নিয়ে ভিডিও বানান। যারা প্রতিনিয়ত ধর্মটাকে ব্যবহার করে উস্কানিমূলক কথা বলে এবং হিন্দু মুসলিম বিবাদ লাগায়, তাদেরকে নিয়ে কথা বলুন, তাদেরকে রোস্ট করুন। কারণ এই সমস্ত মানুষ যদি আপনার রোস্টের কারণে সুইসাইডও করে, তাতে সমাজের উপকার ব্যতীত ক্ষতি হবে না। কিন্তু মানুষের আকৃতি, মানুষের ভয়েস কিংবা মানুষের অবস্থান দেখে তাকে রোস্ট বা ক্রিটিসাইজ করা বন্ধ করুন, কারণ এটা মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, বরং পশুদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর যদি ওই একই কবিতা কোনো এক সুন্দরী মেয়ে বলতো, তবে তাকে নিয়ে রোস্ট করার পরিবর্তে সে প্রশংসা পেত। এ থেকেই প্রমাণিত, সমাজ যতই বলুক না কেন, ফেস ডাজন্ট ম্যাটার। সত্যিকার অর্থে যদি কিছু ম্যাটার করে থাকে, সেটা হলো তার ফেস। ঈশ্বর না করুক, আর যদি এই টোলের শিকার হয়ে ছেলেটা কোনো কিছু একটা করে নেয়, তার দায়ভার যে আপনার ছিল তা আদৌ কি স্বীকার করবেন, নাকি সবাই রোস্ট করেছে তাই আমিও করেছি এই কথা বলে চালিয়ে দেবেন? তাই কাউকে নিয়ে এই সমস্ত পোস্ট কিংবা ট্রোল করা বন্ধ করুন। রোস্ট করা কোনো অন্যায় কাজ নয়, বরং তাদেরকে নিয়ে ভিডিও বানান যারা সমাজটাকে ধ্বংস করছে, যারা মানুষের মধ্যে হিংসার বীজ বপন করছে। তবেই বুঝবেন আপনি একজন সত্যিকারের রোস্টার। আপনি সত্যি সমাজের জন্য কিছু করছেন, সমাজের নোংরাগুলো সাফ করছেন। কিস্তি না দিয়েও রোস্ট করা যায়, কারো আকৃতি ব্যঙ্গ না করেও অনেক বড় রোস্টার হওয়া যায়। মনে রাখবেন, কিছু ডলার আর কিছু ফ্যান ফলোয়ার্সের জন্য এমন কোনো কাজ করবেন না যার জন্য কারো জীবন হুমকির মুখে পড়ে। কারণ দিন শেষে আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। আর মানুষ হয়ে মানুষের আকৃতি নিয়ে সমালোচনা করা বরং অধর্মের কাজ। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোর পেজটিতে ফলো দিন।